খুদার কসম নবীজি আবু জেহেলকেও কালেমার দাওয়াত দিছে, আবু বকরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে। আসমানওয়ালা রব আর শাজিমের মালিক আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে আমি নিলাম না, ওমরকে আমি নিলাম, আবু লাহাবকে আমি নিলাম না, ওসমানকে আমি নিলাম, ওতবাকে আমি নিলাম না, আলীকে আমি নিলাম, সাইবাকে আমি নিলাম না। অথচ আল্লাহর কসম এরা যেই বংশের সাহাবী ওরাও একই বংশের বেঈমান। আবু জেহেলও কুরাইশ, আবু বকরও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ, ওমরও কুরাইশ। অতএব এটা বুঝতে শেখো ভাই, একটা ছেলেই বুঝো। আমি বললাম না সবার সমর্থন দিয়ে আমি করবো কি, আমি তো ভোটে দাঁড়াইছি না। আমার দরকার এই কথাটা বলা যে ভাইয়া আল্লাহ বলছে বন্ধু আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম। তো যেন আল্লাহ আবু জেহেলকে বলছে বেঈমান তোকে ছাড়াও আমার ইমানের বিজয় হবে, আমার ইসলাম বিজয় হবে, আমার কালেমার বিজয় হবে। তাইলে দোস্ত মালিক যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইমানের জন্য আল্লাহ যাকে নেওয়ার তাকে তো নিবেনি, যদি তোমারে না নেয়। তুমি যদি মাহদি না চিনো, তুমি যদি দাজ্জালের হাত থেকে ইমান বাঁচাইতে না পারো, আগামী দিনে যদি আল্লাহ তাআলা তোমাকে দ্বীনের জন্য না নেয়, কেমনে নিবে? 365 দিনে খোদার এক বছরে তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লো না,